তো দেখো সকাল সকাল বিহু চলে এসেছে। তো আজকে বিহুকে নিয়ে ইন্ট্রোটা দিচ্ছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাই দেখো বিহুকে আদর করছে। আর আজকেও একটা তোমাদের সঙ্গে নতুন করে ব্লগ নিয়ে এসে পড়েছি। তো আশা করছি ফার্স্ট টু লাস্ট অবধি দেখবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা দেখার জন্য, ফার্স্ট টু লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। আজকে সোমবার। তো দেখো আমি স্নান করে ফেলেছি, কারণ আমি বাসন টাসন মেজে কাপড় কালকের অনেকগুলো ধোয়ার ছিল, সেগুলো আজকে কালকে ধোয়াটা বেশি হয়নি। তো আজকে সব কিছু ধুয়ে টুয়ে একবারে স্নান করে আসছি, শুধু গ্যাসটা মুছলেই আজকে সোমবারের কাজটা আমার কমপ্লিট। তো ভালো করে টিনগুলো মুছে নিচ্ছি, কারণ যেহেতু তেল ছিটা ছিটা যায়, তো এই জন্য ওই টিনটাও একটু মুছে নিলাম। নিয়ে একবারে গ্যাস ট্যাসগুলো মুছে তারপরে আমি চা করব। তো দেখো গাইস, ভালো করে গ্যাসটা মুছে নিলাম। আর আমি না রবিবারের রাতের বাসনটা মাজি না, কারণ যেহেতু সোমবারের পরের দিন, তার জন্য ভাবি যে একবারে যা যা থাকবে সব দেখে দেখে সব মেজে নিব। তার জন্যে আর কি আমি সোমবারে আমার একটু কাজের চাপটা একটু অন্যরকম থাকে, বেশি বেশি মনে হয়। তো সোমবারটা আর বৃহস্পতিবারটাই আর কি মনে হয় যে একটু কাজটা বেশি বেশি লাগে। আর এই যে দেখো এদিকে আমি জিরে দিয়ে আর কি জিরে আর গরম জল করে নিলাম, জিরের গরম জল। তো ওটা এখন খেলাম, আর বাচ্চাদের জন্য চা বিস্কুট। তারপরে এই যে দেখো, তখন সকালবেলা আর কি কাপড় চোপড় ধুয়েছিলাম, সেটা চেয়ারে রেখে দিয়েছি। তো এখন ওগুলো নিয়ে যাব মাঠে, কারণ আমাদের তো ছাদ নেই, কারণ আমাদের মাঠে যেতে হবে। তো আমরা মাঠেই জামা কাপড় মেলি। তো এই যে দেখো এখন সব বালতি ভর্তি করে নিলাম, কিন্তু বালতিতেও আটবে না, এক বালতি হয়ে গেছে। তো আর কিছুগুলো বাকি হাতেই নিয়ে যাব। জামা কাপড় মেলে দিয়ে এসে সোজা রান্নাঘরে ঢুকেছি, কারণ হলো সকালের খাওয়ার 10টার খাওয়ার আর কি সেটা বানাচ্ছি। তো আজকেও আমি ওদেরকে রুটি খেতে দিব, ভাতটা আর কি নিরামিষ ভাত এমনি খেতে চায় না বাচ্চা কাচ্চা। তো ভাবলাম যে রুটি আর সবজি বানাই দিই। রুটি বানালে কি ওদেরও হয়ে যায় আর আমারও হয়ে যায়। তো এর জন্যে রুটিটা একবারে বানাচ্ছি। আর রুটি বানালে শাশুড়িও দুইটা একটা খায়, তো ভালোই হয়। যে মা ভাত খেতে চায় না, তো রুটিটা বানালে রুটি দুইটা খায়, বা কোনো সময় একটা খায়। তো যাই হোক, যেটুকুই খাক তাও তো পেটে যায়। তো এই জন্যে কি বলি আর ঘামছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সেই ঘামছি, সেই গরম পড়েছে। তো কি করা যাবে, গরম পড়লে তো আর কিছু করার নেই। তো ওইদিকে আমার কিন্তু চাল কুমড়ার তরকারি, আজকে রুটির সঙ্গে মিষ্টি মিষ্টি করে হালকা হালকা মিষ্টি মিষ্টি করে আর কি চাল কুমড়া রান্না করেছি। বাচ্চারা যদিও খেতে চায় না চাল কুমড়াটা, তবু আজকে দিব, কারণ হলো যখন কিছু থাকবে না তখন কিন্তু ওটাই ঢুকবে। ওরা সবজি একদমই খেতে চায় না, আমাদের সবজি আছে অথচ আমাদের বাচ্চা কাচ্চা সবজি খেতে চায় না। তারপরে দেখো খাওয়া দাওয়া করলাম, করে 10 মিনিট রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপরে চলে আসলাম এই যে শোকেসের খাবার এগুলো আর কি পরিষ্কার করতে, আর এগুলো একটু মুছতে। কারণ না কয়েকদিন থেকে শোকেসটা ধরতে পারছি না, কারণ অনেক ধুলো হয়ে গেছে। ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না ঠিক মতন, কিন্তু অরিজিনাল কিন্তু আমরা যে চোখে দেখলে আর কি দেখা যায়। তো জানোই এখন হাওয়া বাতাসের দিন, একদিন 2 দিন যদি না মুছো তাহলেই শোকেস ড্রেসিং টেবিল এগুলো সব নোংরা হয়ে যায়। তো আমি কিন্তু 2 দিন থেকে গডরেজ শোকেস টোকেসগুলো কিছুই মুছছি না। মাঝখানে একদিন বড় মেয়েকে বলেছিলাম যে মাগুলো একটু মুছতো, তো ও একটু মুছেছিল। আজকে এগুলোকে একদম ভালো করে মুছবো, জানো তো কি বলি আর, খুব নোংরা হয়ে গেছে। 2 দিন থেকে মুছি না, মনে হয় একদম আর
তাকানো যাচ্ছে না, একদম সাদা সাদা হয়ে গেছে। তো এখন এগুলোকে পরিষ্কার করে ভালো করে মুছে নেব, মুছে নিয়ে তারপরে নতুন করে ধোয়া জিনিসটা মানে ধোয়ার কাভারগুলো পেতে নিয়ে তারপরে এই যে ফুলদানিগুলোও একটু ধুলো ধুলো হয়ে গেছে। তো এগুলোকে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে তারপরে এই যে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে তারপরে আমার শান্তি। কারণ কি এরকম নোংরা থাকলে না আমার একদম সহ্য হয় না। তারপরে দেখছি একটু ঝুল হয়েছে, তো এদিকে তো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঝুল টুল আমার একদম সহ্য হয় না। তো এই যে সব পুতুল টুতুলগুলো মুছে টুচে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এই যে দেখো তারপরে এই যে আলমারিটা ধরছি, এই আলমারির মানে আয়নাটা একটু কীরকম যেন নোংরা নোংরা হয়ে গেছে, তো এটাও একটু পরিষ্কার করে দিচ্ছি। তারপরে এই যে সকালবেলা আজকে ছোটো মামুনি বিছানা তুলেছিল আর ঘরটা ঝাড়ু দিয়েছিল। তো বিছানাটা তো ও সেরকম করে মানে তুলতে পারে না, তাও মোটামুটি যেটুক করে ওটুকুই বেশিরভাগটাই সকালবেলা ছোটো মামুনি যেরকম পাক সেরকম পাক আর কি বিছানাটা তোলে আর কি, যে একটা বিছানাও তুলবেই, তো আর একটা বাকি থাকবে। আর ঘরটাও ঝাড়ু দেবে, কারণ আমি সকালবেলা মানে যখন কলের পাড়ে যাব একবারে স্নান টান করে তারপরে ঘরে আসি, মানে কাপড় চোপড় ধুয়ে তারপরে বাসন মেজে তারপরে ঘরে ঢুকি, তার আগে ঢুকি না। যেদিন ছোটো মামুনির প্রাইভেট থাকে সেদিন ওর মানে হয় না, সেদিন আমি স্নান করে এসে ঘর ঝাড়ু দিই। কারণ আমার একবারে অভ্যাস একদম যে বাসন টাসন মেজে একদম স্নান করে কাপড় চোপড় ধুইয়ে তারপরে আসি। তো এই যে দেখো আমার মানে এখন আমি সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম, কত সুন্দর লাগছে এখন ঘরটা। তারপরে দেখো চলে আসলাম এখন গাছগুলোকে জল দিব, কারণ যেহেতু ঘরের মধ্যে এখন গাছগুলো মানে রেখেছি টাইমলি করে ওদেরকে জলটা দিতে লাগবে, নাহলে তো শুকিয়ে যাবে। ঘরের গাছগুলো জল দেওয়া হয়ে গেল, এখন আসবো বাইরের গাছে জল দিতে। এই যে চলে আসলাম বাইরের গাছে জল দিতে, বাইরের গাছগুলো পুরো শুকিয়ে গেছে। তো একটু আজকে জলটা দিতে দেরি হলো, যেহেতু মানে ঘরের মধ্যে অনেক কাজ ছিল। তো তারপরে এই যে চলে আসলাম দেখো এই যে বাইরের গাছগুলোতে জল দিতে। এই যে এগুলো গাছও মানে কড়ি ফুল, এটাকে কড়ি ফুল বলি আমরা, আর একটা বলি সাদা ফুল। তো দেখো কি সুন্দর ফুটেছে। আর এখানে আমার জবা ফুলের গাছটার গোড়াতেও জল দিয়ে দিলাম। তো এই যে দেখো আমার জবা ফুলের গাছটা, এটার মধ্যে অনেক জবা ফুল ফোটে, হয়তো ক্যামেরাতে এখন ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু তুলে ফেলেছে মানে তুলে ফেলানো হয়েছে। তো কি বলি অনেক কিন্তু ফুল ফোটে, আর এখনও ডালের মধ্যে মানে অনেক কড়ি আছে, তো ক্যামেরাতে অত ভালো বোঝা গেল না। তারপরে এই যে দেখো ফুল গাছে জল দিয়ে এসে তারপরে 5 মিনিট একটু রেস্ট নিয়ে চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্না। তো আজকে মটরের ডাল সজনা দিয়ে করব, আর করব হলো সয়াবিন, আর সকালবেলা চাল কুমড়ো রয়ে গেছে। তো গাইস কি বলবো, আর তোমরা গরমের মধ্যে সবারই কাজ করতে হয়, সবাইকে কাজ করতে হয়, কাজ করবে মানে একটু দেখে শুনে করবে, কারণ না হলে অসুস্থ হয়ে পড়বে হয়তো, না হলে একদমই কাজ করার ইচ্ছা হবে না। একটু করে কাজ করবে আর 10-5 মিনিট রেস্ট নেবে, তাহলে দেখবা পরের কাজটার জন্য তোমাদের এনার্জি হবে। তো এরকম করে আমিও করি, মানে আমার তো ওরকম করে করলে আর কি ভালো হয়, কারণ একবারে কাজ করলে না হাঁপিয়ে যাই। তো এর জন্য একটু কাজ করি, একটু রেস্ট নিই। তো এরকম করে করে আমি গরমে কাজ করি। তো যদি তোমাদের ভালো লাগে তোমরাও ওরকম করতে পারো। তো গাইস ভিডিওটা আর লম্বা করছি না, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর কোনো জায়গা যদি তোমাদের আমার ভিডিওর কোনো জায়গা যদি মানে ভালো লাগে তো একটি কমেন্ট করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।